শীত তো প্রায় শেষের দিকে। এই শীতে খেজুরি গুড়ের পায়েস খাবো না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম এফা রেসিপি রুমের পক্ষ থেকে। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি মজার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো খেজুরি গুড়ের পায়েস। খেজুরি গুড়ের পায়েস শীতের দিনে প্রায় ঘরে ঘরে রান্না করা হয়, আর এই খেজুরি গুড়ের পায়েস কম বেশি সবারই জনপ্রিয়। তো অনেকেই গুড়ের পায়েস রান্না করতে গেলে দুধ ছানা কেটে যায় বা নষ্ট হয়ে যায়, সেই সমাধান দেখাবো আমার আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো পায়েসটা কতটা মজার ছিল বলে তোমাদের বোঝাতে পারবো না, আমার পুরো ভিডিওটা দেখলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক, বেশি কথা আর বাড়াতে চাই না। তো প্রথমে এখানে আমি নিয়েছি তরল দুধ। চাইলে তোমরা প্যাকেটে দুধ বলো, গুঁড়ো দুধ বলো, যে কোনো দুধ দিয়ে এই পায়েস রান্না করতে পারবে। এখন এখানে আমি দিয়ে দেব পোলোয়ার চাউল। আমি এখানে 2 মুঠ পোলোয়ার চাউল নিয়েছি। চাউলটা প্রায় আধা ঘন্টা ভিজে রেখেছিলাম, এতে করে অনেকটাই নরম হয়ে গিয়েছে। পোলোয়ার চাউলের পরিবর্তে তোমরা যে কোনো চাউল দিয়ে এই পায়েস রান্না করতে পারবে, তবে পোলোয়ার চাউলের পায়েস কিন্তু অনেক বেশি মজার হয়। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ সামান্য। এখানে অনেকেই পায়েসে লবণ পছন্দ করে না, তারা কিন্তু লবণ না দিলেও চলবে, তবে লবণ দিলে কিন্তু চাউলের সঙ্গে সঙ্গে দিতে হবে, নাহলে পরে দিলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। একটি দিয়ে দিলাম দারচিনি, 3টি দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এলাচগুলোর একটু মুখ ফাটিয়ে দিচ্ছি। এখন চাউল আর দুধ ভালো করে ঝাল করে নেব। আমি এখানে কিন্তু 1 কেজি দুধ নিয়েছিলাম 2 মুঠ পোলার চাউলের জন্য, পরে কিন্তু আরও 1 কেজি দুধ নিয়েছি। টোটাল আমি 2 মুঠ চাউলের জন্য 2 কেজি দুধ নিয়েছি। দুধ আর চাউল ভালো করে জাল করে একটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে নোটে করে দেব। চাপ দিয়ে ডেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর চাউলটা ভালোভাবে একদম ফুটে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে পায়েসটা রান্না করে নেব। এখানে কিন্তু এখনও আমি কোনো প্রকার মিষ্টি ব্যবহার করিনি। দুধটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, চাউলটাও কিন্তু এখন মাশাআল্লাহ দেখো ভালোভাবে একদম ফুটে গিয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাউলটা একদম পিষিয়ে যাচ্ছে। এখানে মিষ্টি ব্যবহার করার আগে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কিশমিশ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 1 কাপ খেজুরের গুড়, আরও দিয়ে দেব আধা কাপ। অনেকেই দুধের মধ্যে গুড় মেশানোর সঙ্গে সঙ্গে দুধ ছানা কেটে যায়, নষ্ট হয়ে যায়। তাদের ক্ষেত্রে বলছি, অনেক সময় কিন্তু গুড়েও সমস্যা থাকে, আবার দেখা যায় দুধেও সমস্যা থাকে। তার জন্য গুড়টা এক্সট্রা আলাদা জাল করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে গরম পায়েসের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে পায়েসটা রান্না করে নিতে হবে। এতে করে কিন্তু দুধ নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো দেখো, আমার দুধটা কিন্তু আগের পর্যায়েই আছে, এটা কিন্তু আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো এটা কিন্তু গুড় দেওয়ার পরে অনেকটাই লুজ হয়ে গেছে। আমি জাল করে আরও একটু ঘন করে নেব। আমার এই পায়েসটা রান্না করতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। গুড়টা দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। অনেকটাই এখন ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব। এটা নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে। আবার পায়েস একদম ঘন হলেও কিন্তু ভালো লাগে না, একদম লুজ থাকতেও কিন্তু ভালো লাগে না। তো হয়ে গেল কিন্তু খুব সহজেই মুখে লেগে থাকার মতো খেজুরের গুড়ের পায়েস। তো এই পায়েসটা কতটা মজার হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার এই ভিডিওটা ফলো করে যদি তোমরা এভাবে পায়েস রান্না করো, দেখবে যে খাবে সে সারা জীবন তোমার কথা মনে রাখবে। এর স্বাদটা কিন্তু আজীবন মুখে লেগে থাকবে। তো আমি তো আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে অনেক অনেক পছন্দ করি। আমার মতো তোমরা ঠান্ডা পায়েস খেতে কে কেমন পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সঙ্গে সময় দেওয়ার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।